হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম আছে আমার নিউ ব্লগে। আর আশা করি সবাই ভালো আছো, আমি একদম ভালো আছি। আর আমার যদি ব্লগে নিউ থাকো তাহলে ফেসবুক পেজে ফলো করে দাও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও, নিউ নিউ ভিডিওগুলো দেখতে পারবা আপনারা। আর আজকে আমি ব্রেকফাস্ট থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমি ব্রেকফাস্ট বানালাম বাড়িতে, আমি আছি বাড়িতে, আপনারা জানোই সবাই আমি বাড়িতে আছি। তো আজকে বাড়িতে এসে দেখো গাইস, শ্বশুর বাড়িতে আমি ফুলের অবস্থা আমি কী করি, এখানেও ফুলের অবস্থা শেষ করছি। সব ফুলগুলো বাইর করে ভালো করতেছি। এখন যাব আমরা বাজার। হাইরি হাই কর নো নো হাই কর হাই বাকি হাই বাজার যাইতেছি আমরা এখন। এই যে আমার কাকু, টোটোওয়ালা কাকু আসছে। ও মামা, ও দাদা না মা, দাদা আসছে। হাই কই দাও। টোটোতে আমরা যাব, এখানে রাস্তায় পাইলাম আমরা টোটো। দেখলে আমার হাইওয়ে, আমার রাস্তা কি ভালো, আমার ভাগ্য কি। আর তো গ্রাহাজি ফোন করি না না আসলাম কুমারগ্রামে বাজারে। কি বলবো গাইস, সব একদম কুমারগ্রামে চেঞ্জ হয়ে গেছে। 3 মাস পরে আসলাম আমি শ্বশুর বাড়িতে, নিজের বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে। আমি একদম চেঞ্জ লাগতেছে সবগুলো, কুমারগ্রামটা একদম। গাইস ভিডিও করবো না করো, দেখো দেখো গাইস, দেখো মুখ খাওয়ার বহানে এটা সব কেমন ফ্রেন্ড গুলা কেরম করিস তুই। তোর বেটা গানলে বহানি 12 বাজানো হয়। আমি আসলাম ফ্রেন্ডের পার্লারে এখানে। তো অনেক দিন থেকে আমি ওকে বলছি আমার চুলটা কেটে দিবা, অনেক লম্বা হয়ে গেছে, সিধা করে কেটে দিবা। আগের বারও আমি বিয়ের আগে ওর হাতে কাটছি, ওর হাতে একদম আমার চুলগুলো লম্বা হয়ে যায়। আর কার কার হাতে কাটলে লম্বা হয় না, ওর হাতে কাটলে লম্বা হয়ে যায় আমার চুল, আর ভালো লাগে। পার্লারে আর কথা বলতে বলতে চুলটাও কেটে দিচ্ছি। আরও তুই যদি ব্লগটা দিস না দেখে মুই না নো 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 তাতে একটা কাজ হয়। আর চুলটা এত লম্বা হয়ে গেছে গাইস, তার জন্য আমি একদম ওর হাতে চুলটা কেটে নিই সবসময়। বিয়ের আগেও কাটছি আমি চুলটা ওর হাতে। তো এবারও বড়ো হয়ে গেল, তো 1 বছরে না হলে চুল কাটা যায় না, জানো এটা। আর নিয়ম মানতেই লাগবে বিয়ে হলে। তার জন্য আমি তাড়াতাড়ি আগের বার আসছি, তো তাড়াহুড়া ছিল আমার বাড়ি যাওয়ার জন্য, শ্বশুর বাড়িতে কাজ ছিল, তার জন্য আমি এইবার আসছি ফাঁকা চাইছি, কেটে নিলাম চুলটা। তো এখান থেকে আমি বাজারে আসলাম, বাজারে এসে আমার হাজব্যান্ডের জন্য একটা গিফট নিলাম। আর এখানে দেখো আমি এত জিনিসগুলো কিনছি গাইস, বাড়ির সংসারের জিনিস কি বলবো। তারপর এখানে আমার বাজার দেখো, অনেক দিন পরে দেখছি বাজারটা, খুব ভালো লাগতেছে। আর এখানে একটা ফ্রেন্ডের সাথে দেখাও হলো। তারপরে আবার আমাদের জেঠিমা কাকিমার সাথে দেখা হলো। তিনি ওদের সাথে আসছে, ওরা ওদের অন্য কাজে আসে, আমরা অন্য কাজে আসি। তো এর সাথে ঘুরলে তো লেট হবে না, তো ওদের কাজ করতেছে, আমাদের কাজ করতেছে, আমাদেরই শেষ হলো ওদেরই শেষ হলো, বাড়ি যাবো একসাথে এখন। কাকুটাকে বলতেছি বাড়ি কথায়, কাকুকেই বলতেছি আমি। তো এখানে ড্রেসগুলো অনেক ভালো ভালো পাওয়া যায়, মেয়েদের ড্রেসগুলো, তো ভালো লাগলো আমাকে। আর কম দামে পাওয়া যায় ড্রেসগুলো। তো মা দেখো এখানে বসে আছে, তাড়াতাড়ি চলো এরকম করে বলতেছি। আমার তরমুজ খাইতে একটু ভালো লাগে না গাইস, কি বলবো। তো মাকে বললাম তরমুজ নিয়ে যাও 2টা। তো এখানে তরমুজ নিতেছে মা, আর আমাকে সে ভালো লাগে। আর শ্বশুর বাড়িতে অনেক দাম আমাদের এখানে, এখন দাম কমছে মনে হয় জানি না, তো এখানে দাম কম একটু আমাদের এখানে। তো ফাইনালি আমরা এখানে শাড়ি কিনতে আসলাম, শাড়ি টাড়ি কিনা হলো সবাই, আর ভালো ভালো ছিল শাড়িগুলো কিনলাম। কাকিমার শাড়ি কিনলাম, আমরা কিনলাম কিছু। তো এখানে আমাদের জিনিসগুলো রেখেছিলাম অনেক ভারী, তো আমাদের সংসারের জিনিসগুলো। তো আবার ফাইনালি আমরা বাড়ি আসলাম, চলে বাড়ি এসে দেখলাম আম নিয়ে আসছি বাড়িতে, তো খাইতেছি আম। আমি এই বছরের ফার্স্ট টাইম আমি আম মুখে দিলাম, এত টেস্টি লাগতেছে, ওয়াও। তারপরে আমাদের আজকে মুখ দেখায় জানো আপনারা, মাদার্স ডে আজকে। তো আপনার মাকে আমি গিফট নিয়ে আসি,
তো আজকে মাদার্স ডে জানো সবাই, তো আমি মার সঙ্গে বাজারে গিয়েছিলাম, তো মার সামনে কিছু আমি কিনি নাই। আর তারপরে আমি আবার কুমারগ্রামতে গেছিলাম কিনতে কিছু, মার জন্য গিফট আনলাম, তো মাকে দিলাম হ্যাপি মাদার্স ডে বলে। এরকম করে হাসি খুশি থাকো, শুভেচ্ছা মাকে বললাম। তো মা আমাকে, আমি প্রণাম করলাম, মা আমাকে প্রণাম করলাম। আমাদের নেপালির মধ্যে মাগুলো প্রণাম করে বেটিকে লক্ষ্মী, একদম লক্ষ্মী মানে। আর আজকের ব্লগটা কীরকম লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা, নিউ থাকলে ফলো করে দেবা। বাই বাই।